নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকের এই যে ভিডিওটা যেটা আমি তোমাদের জন্য করছি, এই ভিডিওটা মূলত তোমাদের যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছে, যারা স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইছো, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংই হচ্ছে তোমাদের বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার শেষ সুযোগ। অর্থাৎ এই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তোমাদের কমপ্লিট হওয়ার পর তোমাদের কলেজ অ্যাডমিশন রিলেটেড কিন্তু আর কোনো সুযোগ তোমরা পাবে না। ফলে তোমাদেরকে কিন্তু হয় স্পট কাউন্সিলিংয়ে তোমাদেরকে বিভিন্ন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে হবে বা পাবে তোমরা, অথবা তোমাদেরকে কিন্তু বিভিন্ন প্রাইভেট যে ইনস্টিটিউটগুলি রয়েছে সেই প্রাইভেট ইনস্টিটিউটে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো তারপর বিকল্প হিসেবে তোমাদের কাছে এই দুটো অপশানই কিন্তু খোলা থাকবে। তো দেখো, স্পট কাউন্সিলিং রিলেটেড তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু খুব সম্ভবত ফেস করছো, এবং সেই ইস্যুগুলির কারণেই কিন্তু তোমরা বারবার আমাকে কমেন্ট করছো। বাট 2-3 দিন এত ব্যস্ত ছিলাম যে তোমাদের কিন্তু অনেক কমেন্টের উত্তর দিতে পারিনি। বাট আমি চেষ্টা করব। দেখো, তোমাদের কমেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি প্রশ্ন আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ রিলেটেড এবং তোমাদের পেমেন্ট রিলেটেড ইস্যু। দেখো, বিভিন্ন স্টুডেন্টদিকে একটা কথা বলবো, যারা অলরেডি প্রিভিয়াসলি 450 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ করেছিলে এবং তারপর তোমরা যে কোনো কাউন্সিলিংয়ে 500 টাকা কাউন্সিলিং ফিস পেমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ করেছিলে, অর্থাৎ টোটাল তোমরা 950 টাকা কাউন্সিলকে পেমেন্ট করেছো, তাদেরকে কিন্তু আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। তারা সরাসরি কিন্তু যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে তাতে অংশগ্রহণ করতে পারবে এবং পারছো, এতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা শুধুমাত্র নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ডের 4টে ডিজিট দ্বারা লগ ইন করে তোমাদের যে পরবর্তী প্রসেস রয়েছে, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং প্রসেস ফর স্পট কাউন্সিলিংয়ের জন্য, সেটা কিন্তু তোমরা করতে পারো। তোমরা একটা কথা কিন্তু ক্লিয়ারলি জানো যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে প্রত্যেকটা স্টুডেন্ট শুধুমাত্র একটা পলিটেকনিক ইনস্টিটিউটকেই রাখতে পারবে। তবে দেখো, সেখানে কিন্তু ট্রেডের ব্যাপার আলাদা করে কিছু বলা নেই। মানে তুমি শুধুমাত্র একটা ইনস্টিটিউটকে রাখলে সেক্ষেত্রে তুমি ইনস্টিটিউটে যে কোনো ট্রেডের জন্য অ্যাপ্লিকেবেল, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আমি দেখলাম না যে কোথাও কিন্তু ট্রেডের কথা বলা হয়েছে যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এরকম নয়। ধরো তুমি ঝাড়গ্রামের আইসিবি গভর্নমেন্ট পলিটেকনিককে রাখলে, সেক্ষেত্রে তুমি যে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, সেটা কিন্তু সেখানে গিয়েও ডিসাইড করতে পারো। এবার আসি মেন বিষয়ে, যে দাদা আর যারা নতুন রেজিস্ট্রেশন করেছে তাদের ব্যাপারটা আপনি ক্লিয়ার করলেন না। তো যারা ধরো নতুনভাবে প্রথমবার অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো, তাদেরকে কিন্তু খুব নির্ভুলভাবে তাদের যে যাবতীয় ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে কিন্তু পুট করতে হবে। এটা খুব সম্ভবত বিভিন্ন স্টুডেন্ট ভুল করছো। দেখো, তোমাদের অনেকেই আমাকে বলছিলে যে দাদা আমাদের ডেট অফ বার্থ রিলেটেড ইস্যু হচ্ছে। আমরা ডেট অফ বার্থ ঠিকঠাক লিখেছি, কিন্তু যখন আমাদেরকে ওয়েবসাইটে দেখছি তখন আলাদা দেখাচ্ছে, আবার যখন পিডিএফ ডাউনলোড করছি তখন কিন্তু ঠিক ডেটা দেখাচ্ছে। তো এই প্রবলেমটা কি? তো আসলে দেখো, এটা কিন্তু একটা প্রবলেম যেটা হতে পারে তোমাদের ওয়েবসাইট রিলেটেড ইস্যু বা সার্ভার রিলেটেড ইস্যুর জন্য এমনটা হতে পারে। বা দ্বিতীয় যে কারণটা রয়েছে, যে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এক হিসেবে ডেট অফ বার্থটা নেওয়া হচ্ছে। দেখো, দুরকম ইস্যু কিন্তু এখানে হতে পারে, তবে কোন ইস্যুটা প্রেফারেবলি এখন হচ্ছে সেটা বলা মুশকিল। এরপর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যদি তোমাদের সাথে এরকম ইস্যুগুলো হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে উপযুক্ত তথ্য প্রমাণাদি সহ সেখানে কিন্তু তাদেরকে মেল করতে পারো, এবং মেলে তোমার সমস্যার কথা কমপ্লিটলি ওখানে লিখবে। মানে আধা ক্যাপচে কথা লিখবে না, সম্পূর্ণ লিখবে যে এই প্রবলেমগুলো কিন্তু আমি ফেস করছি। প্রয়োজনে তোমরা সেখানে পয়েন্টের ব্যবহার করতে পারো, যে ফার্স্ট পয়েন্টে, স্যার আমরা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারছি না, উই আর নট এবল টু ডাউনলোড দি অ্যালটমেন্ট লেটার। 2 নম্বরে লিখলে যে উই কান্ট
পেমেন্ট, উই কান্ট মেক পেমেন্ট অন দ্য ওয়েবসাইট লিঙ্ক থেকে পেমেন্ট করতে পারছি না, বা আওয়ার ডেট অফ বার্থ ইন দ্য ওয়েবসাইট মেক্স রং, ভুলভাল দেখাচ্ছে সেখানে, এরকম কিন্তু তোমরা পয়েন্ট করে লিখতে পারো তোমাদের সমস্যার কথাগুলি। দেখো মেন ব্যাপার হচ্ছে যদি সার্ভারে কোনো এরর থাকে, অর্থাৎ তোমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তুমি কিছু করতে পারবো না, সেটা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার নেই। যদি তুমি নিজের এটা কোনো ভুল দাও, সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার ভুল, বাট যদি তোমার সার্ভার রিলেটেড কিছু সমস্যা হচ্ছে, সেটা কিন্তু সার্ভার এরর। এরপর আসি পেমেন্টের কথায়। অনেকেই বলছিলে যে দাদা আমাদের পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে, অনেক ক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাস শো করছে না। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এই যে পেমেন্ট রিলেটেড ইস্যুর কথা তোমরা আমাকে বলছো, এই পেমেন্ট রিলেটেড ইস্যুটা শুধুমাত্র আজকে বা এখন বা শুধুমাত্র স্পট কাউন্সিলিংয়ের জন্য নয়। প্রিভিয়াস ইয়ারের যদি আমি কথা বলি, 2023-এ আমি এমন প্রচুর স্টুডেন্টকে দেখেছি যাদের 2বার বা 3বার করে পেমেন্ট কেটে নেওয়ার পরেও পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হয়নি। ফলে পেমেন্ট রিলেটেড একটা সমস্যা কিন্তু স্টুডেন্টদের থেকেই যায়, এভরি ইয়ার কিন্তু স্টুডেন্টরা এটা ফেস করে। তবে তার একটা বিকল্প পথ হিসেবে আমি তোমাদের বারবার একটা কথাই বলেছি, যে তোমরা ইউপিআইয়ের থ্রু, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, বা তোমরা যেটাকে গুগল পে, ফোনপে বা তোমাদের অ্যামাজন পে যাই হোক না কেন, বা পেটিএম, তো এর থ্রুতে কিন্তু তোমরা পেমেন্ট করবে। সেখানেও দুটো অপশান থাকে, ইউপিআই আইডি থ্রু পেমেন্ট না কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। তো তার মধ্যে থেকেও কিউআর কোড স্ক্যান পেমেন্ট কিন্তু অলওয়েজ তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার হয়ে যায় পেমেন্ট সেটা। সেক্ষেত্রে আমি বলি যে অবশ্যই কিউআর কোড স্ক্যান করে তারপরেই পেমেন্ট করবে। তো এইগুলো তো তোমরা তো আমার কথা শোনো না, তাই কিন্তু তোমরা সমস্যায় পড়ো এবং তারপর আবার কমেন্ট করো যে দাদা এটা সমস্যা হচ্ছে। আমি আগে কি বলছি সেটা একটু শুনে নাও, তারপর কিন্তু তোমরা পরবর্তী প্রসেসে এগোও। দেখো স্পট কাউন্সিলিংয়ে কোনো ভুল করা মানে কিন্তু আর এই বছর কোনো কলেজ না পাওয়া। যদি স্পট কাউন্সিলিংয়ে তুমি যে কোনো রকম ভুল ভ্রান্তি করো, তাহলে কিন্তু তুমি আর কলেজ পাবে না, সেটা কিন্তু জেনে রাখো। তাই এই প্রসেসটাকে খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে করতে হবে। তো পলিটেকনিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট। এবার আসি যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে কখন কোথায় যেতে হবে। তো দেখো 13ই সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর কিন্তু তোমরা যে কলেজটিকে চয়েস ফিলিং হিসেবে রেখেছো, সেই কলেজে বা রেসপেক্টিভ কলেজে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে, এবং সেখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সমেত নিয়ে যেতে হবে এবং স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে। তো এরপরে তোমরা সমস্ত প্রসেস করেও যে কলেজ পাবে তার কিন্তু প্রবাবিলিটি কিছু নেই। তোমাদের এটা কিন্তু অনেকটাই বলবো লাকের উপরেও নির্ভর করে। তোমরা অনেকেই ভাববে যে দাদা হয়তো কি কথা বলছে, লাকের উপরে কি নির্ভর করে, আরও অনেক ব্যাপার আছে। যখন তোমরাও পলিটেকনিক কমপ্লিট করবে বা আরও ডিপে ঢুকবে, তখন তোমরা আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। সব কথা কিন্তু এরকমভাবে বলা মুশকিল। তো তবুও তোমাদের একটা হিন্টস দিয়ে রাখছি, এর পিছনে কিন্তু অনেক জারিজুরি আছে যেগুলো হয়তো আমি কোনোদিনই বুঝতে পারবো না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।